ফার্স্ট টাইম কোনো ভিডিও মেক করার সময় আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছি। আর ভয় পাওয়ার কারণ হলো হঠাৎ করে আগুন এইভাবে যে জ্বলে যাবে আমি এটা কল্পনাও করতে পারিনি। ভিডিওটি করার সময় আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই ছিলাম। আর সবচেয়ে বেশি মিস করেছি আমার বোনদের আর আমার একমাত্র ভাইয়া শমিক ভাইয়াকে। হঠাৎ করেই যেহেতু আমি প্ল্যান করে বসেছিলাম, এই জন্য কাউকেই জানাতে পারিনি। এটার জন্য আমি সবার কাছে থেকে অনেক বেশি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই মাংসের টুকরোগুলো এভাবে স্লাইস করে নিয়েছিলাম, আমি ভিডিওটি দেখিয়ে দিয়েছি। তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো আর মাংসের শুকনো মশলা গুঁড়ো, আপনারা চাইলে বাজারের বারবিকিউ মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সাডেনলি সব প্ল্যান করেছিলাম, এই জন্য আমি বাইরের আর কোনো মশলা অ্যাড করিনি, আমি আমার বাসার মশলাগুলো দিয়ে ট্রাই করেছি। আর এখানে পেঁয়াজ বেটে দিয়েছি 1 কাপ পরিমাণ, আর দিয়েছি 2 টেবিল চা চামচের মতো আদা রসুন বাটা। তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সব মশলাগুলো একসাথে মেখে নিতে থাকবো, মাংসের সাথে যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় এভাবে আমি মাখতে থাকবো। সবগুলো মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটা আমি আলাদাভাবে রেখে দেব। আজকে আমি এই স্টিলের স্টিকগুলো দিয়েই একদম পারফেক্ট শিক কাবাব করে দেখাবো। এখন মাংসের যে আমি পিসগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একে একে করে সুন্দর করে এভাবে সাজিয়ে নিতে থাকবো। আমি একটা আপনাদের এভাবে করে দেখাচ্ছি, বাদবাকিগুলো সেম একই প্রসেসে বানিয়ে নেবেন। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছিলাম, আর সেই মাংস দিয়ে আমার মোট 8টি স্টিক রেডি হয়েছে। এই স্টেপের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। আমাদের বাসায় মাটির একটি বড় চারি ছিল, আর এর মধ্যে আজকে আমি শিক কাবাবগুলো বানিয়ে দেখাবো। কয়লা থেকে আগুন ধরানোর যে বিষয়টা, এটাতে অনেক বেশি সময় লেগে যায়। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এটার পিছে ট্রাই করছিলাম, তারপরে আগুনটা ধরানোর জন্য সাকসেস হয়েছি। আর এই যে হুট করে আগুন দেওয়াতে 4-5টা এভাবে আগুন ধরে গিয়েছিল, আর আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। দুইজন মিলে বিকালে বসেছি, আর দেখুন আগুন ধরাতে ধরাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর কাবাব রেডি করতে করতে তো একদম রাত হয়ে গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে আগুন খুব ভালোভাবে জ্বলে গিয়েছিল, আর আমি একে একে এভাবে স্টিকগুলো দিয়ে দিচ্ছিলাম। আর একটু পরপর আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে এইভাবে পুরা করতে হবে, তাছাড়া এর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুরাটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এটার টেস্ট একদম বাজে লাগবে খেতে। এক সাইডটা প্রায় কুক করা হয়ে গেছে, এখন অন্য সাইডটা এভাবে উল্টে দিচ্ছি। আমার স্টিকগুলো তো একদমই রেডি, আর এটি দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। এখন আমি এই স্টিকগুলো সম্পূর্ণ নামিয়ে নেব। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।